ইতিপূর্বে আপনারা দেখেছেন এই কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করবার জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। সে জগৎ থেকে এখন পর্যন্ত চলছে। আমরা মুমিন সে বিষয়টাও এখনো বুঝতে পারি নাই, অনুধাবন করতে পারি নাই। ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চাচ্ছে, এখনো আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা মায়ের কোলের মতো একেবারে নরম বিছানার উপরে শুয়ে আছি এবং কম্বলের নিচে শুয়ে আছি। বাহিরের খবর আমি আপনি এখনো কিন্তু নিচ্ছি না, অথচ আমি আপনি মুমিনের দাবি করি। এমন মুমিনের দাবি করা আপনার জন্য উচিত হয় না। অতএব আমি এখান থেকে বলতে চাই, এই কোরআন যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করে দিতে চাই, ইসলামের নাম ও নিশানা যদি কোনো ব্যক্তি মিঠাইয়া দিতে চাই, আমরা তাদেরকে শাহাদত আঙ্গুলি উৎসর্গ করে বলছি, সরব এই বাংলাদেশের ভিতরে যে মুমিন ও মুসলমান আছে 90 থেকে 95% অধ্যুষিত এই বাংলাদেশের মুসলিম কান্ট্রির ভিতরে তোমরা চোখ রাঙিয়ে কোরআনের ব্যাপারে কথা বলবা, কোরআনকে তোমরা উৎখাত করতে চাইবা। মনে রেখো, এই বাংলার মুসলমান তোমাদের ঘাড় থেকে মাথার আলাদা করে দিবে। চিল্লা বলুন ঠিক না বেটে? ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন ইসকন নামক একজন জঙ্গি সন্ত্রাস বাহিনী আছে, নাম শুনেছেন আপনারা নাকি সেটাও জানেন না? ইসকন সংগঠন জঙ্গি সংগঠন, ইসকন জঙ্গি সংগঠন। ভারত থেকে কোটি কোটি টাকা এক জরিপে আসছে, ভারত থেকে কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের ভিতরে এসে, এই সময় এসে ভেজাল বাজিয়ে দিয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই এই ইসকন সংগঠন। তারপরে চিন্ময় দাস একে লেলিয়ে দিয়েছে, আর সে সেই অনুযায়ী কাজ করছে। চিল্লা নাও, চিল্লা বলে নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। এই চিন্ময় দাস, এখন তুমি কোথায়? তুমি মুসলমানের থাবা দেখো নাই, মুসলমানের থাবা তুমি দেখো নাই। তোমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। সে যে একটা সন্ত্রাস, এই সংগঠন যে একটা সন্ত্রাস সংগঠন, আমার একজন আইনজীবী ভাইকে সে জবাই করে পর্যন্ত ফেলেছে এই সংগঠন। তার মানে কি বুঝে আসে? বিভিন্ন জায়গায় যা সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় যা তারা সমাবেশ করছে আর ইসলাম বিদ্বেষী কথা বলছে, মুসলমানদেরকে বাংলার ভিতরে রাখতে চায় না। কিন্তু মনে রেখো, এই মুসলমান শুধু গরু খাইতে মুসলমান নয়। এই মুসলমান যেমন গরুর গোশত খায়, গোশত খেয়ে শক্তি অর্জন করে, বাতিলের বিরুদ্ধে আবার হুঙ্কার দিয়ে লেগে যায়। চিল্লা বলেন ঠিক না বাটে? আমরা খাই গরুর গোশত আর তোমরা খাও গরুর মুখ। যা খাইলে জীবন শেষ, আর গরু খাইলে জীবন ভালো হয়। চিল্লা বলে ঠিক না বাটে? সাবধান। সেই জগৎ থেকে এ জগৎ পর্যন্ত কখনো মুসলমানদেরকে দমাইতে পারে নাই, পারবেও না। আমাদের এটা জানা আছে, অল্প সংখ্যক মুসলিম আমরা হতে পারি, কিন্তু লক্ষ 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 বেঈমানদের সাথে আমরা অল্প সংখ্যক মুসলিম যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। ইতিপূর্বে দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, একবার আলহামদুলিল্লাহ বলি, ইসকন ধীরে ধীরে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আমরা সে কিচ্ছু রাখবো না, শেষ করে ফেলবো। এরা হলো ভারতের প্রোডাক্ট, এদেরকে থাকতে দেওয়া হবে না, এদের কার্যক্রম করতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বেই আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের এই বাংলাদেশ থেকে গোটা পৃথিবীর ভিতরে এই বাংলাদেশ এমন একটা নজির তৈরি করে গিয়েছে, বা নজির হয়েছে, ইতিহাস তৈরি হলো। দেখা যায় একটা রীতিকে অনিয়মে নিয়ে আসাতে এই বাংলাদেশ যেভাবে চলতেছিল ভালোই ছিল, যখন এই বাংলাদেশকে উল্টা করে চালাইতে লাগলো, সে দেশে আছে না গেছে? বলেন আছে না গেছে? যখন মনে করেন যে কোরআনের ব্যাপারে হাত দিবেন, তখন আর আপনি থাকতে পারবেন না, তখন আর আপনি থাকতে পারবেন না। ঠিক এই বাংলাদেশের ধারাবাহিকতায় দেখেছেন সিরিয়া, কোথায় দেখেছেন? সিরিয়ার যে প্রধানমন্ত্রী সেও পালাইয়া গেছে। সিরিয়ার যে প্রধানমন্ত্রী জালিম সরকার, সেও পালিয়ে গিয়েছে। আশা করছি
ইনশাআল্লাহ ফিলিস্তিনও বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য গোটা বাতিল শক্তিকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, তোমরা দেখে রাখো, বড় বড় তোমাদের কাছে অস্ত্র থাকতে পারে, অস্ত্রের গুদাম থাকতে পারে, আমাদের কাছে কোনো কিছু নাও থাকতে পারে, একটা যদি আমাদের কাছে লাঠিও যদি থাকে, তাও যদি না থাকে, যদি আমাদের কাছে পাগড়ি থাকে, ওই পাগড়িকে মাথায় বেঁধে দিয়া ইনশাআল্লাহ আমরা হুঙ্কার দিয়ে নেমে যাব। আমাদের এই হুঙ্কারের কাছে তোমরা কিছুই না, চিল্লা বলো মারহাবা। কোরআন আমাদের বুকে আছে, কোরআন আমাদের মাথায় আছে, কোরআন আমাদের কলিজার টুকরা, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। যদি কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ এবং বেঈমানেরা কখনো কোনো সময় এই কোরআনের দিকে একটা বার চোখ রাঙিয়ে তাকায়, তার চোখ উঠিয়ে ফেলবো, চিল্লা বলে ঠিক না বেঠে? যেই হাত দিয়ে যেই হাত এই কোরআনের দিকে আসবে, সেই হাতটা আমরা ভেঙে ফেলবো, চিল্লা বলতে হবে ঠিক না বেঠে? মুমিন বেঁচে থাকবে। আর যেই জিনিসটা আমাদের সবচাইতে বেশি প্রিয়, জানি আমরা বেঁচে আছি, তার দিকে তুমি হাত বাড়াইবার সাবধান, সাবধান। মানুষ এক, রসুল এক, আল্লাহ এক, বিধান এক, চিল্লায় বলতে হবে ঠিক না বেঠিক? কোন দুই নাম্বার জিনিস, কোন দুই নাম্বার মানুষ আমরা নয়। আমাদের ঈমান কোন প্রকারের দুই নাম্বার নয়, চিল্লা বলতে হবে ঠিক না বেঠিক? কারণ বেঈমান তোমাদের ঈমান দুই নাম্বারই ঈমান। তাদের ঈমান কয় নাম্বার? দুই নাম্বার, দুই নাম্বার ঈমান। মানুষ তারা ওই দুই নাম্বার ঈমান গ্রহণ করার কারণে মানুষও দুই নাম্বার। বলেন মানুষও কত নাম্বার? দুই নাম্বার। এখন আসেন, তাহলে আমাদের ঈমান এক নাম্বার, মানুষও এক নাম্বার। ঈমান যদি গড়বড় হয়, মানুষ দুই নাম্বার হয়ে যায়। আমাদের ঈমান গড়বড় নয়, আমার ঈমান থাকবে এক নাম্বার, ঈমান হবে এক নাম্বার, মানুষ হবে এক নাম্বার, কিতাব হবে এক নাম্বার, আল্লাহ হবে এক নাম্বার, নবী হবে এক নাম্বার, জান্নাত হবে এক নাম্বার, আমাদের জীবন বছর হবে এক নাম্বার, আমাদের কোরআনের পক্ষে হুঙ্কার হবে এক নাম্বার। চিল্লায়া বলুন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। এখন এক নাম্বার কোরআন হাতে নিয়ে আলোচনা কি এক নাম্বার হবে না দুই নাম্বার হবে? সবাই বলতে হবে এক নাম্বার হবে না দুই নাম্বার হবে? আমরা কিছু কিচ্ছা কাহিনী বলিয়া শেষ করে দিব, নাকি কোরআন থেকে আলোচনা শুনবো? একমাত্র আমরা কোরআন থেকে আলোচনা আজকে শুনতে চাই। যে কোরআন হাতে নিয়েছি, এ কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, সবই হলো খাঁটি। যে মনে করবে না খাঁটি, তার ভিতরে আছে ভেজাল, সে নিজেই হয়ে যাবে অখাঁটি, ঠিক না? অতএব এক নাম্বার কোরআন পেয়েছি, আমরা এক নাম্বার কোরআন থেকে এক নাম্বার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা নাম্বার হলো 33, আয়াত নাম্বার হলো 35, সূরার নাম সূরাতুল আহজাব। এই সংখ্যাটা ভালো করে মনে রাখবেন। আবার আমি সূরার কথাটা আবার আমি রিপিট করছি। সূরার নাম সূরাতুল আহজাব, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 35। কেন বারবার বললাম? এই আয়াতে কারিমার ভিতরে এক নয়, দুই নয়, 10টা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। কারণ আমি করলেও হয়তো কয়েকটা আলোচনা করতে পারবো, যেহেতু আমাদের দ্বিতীয় ধাপে কাজ আছে, কিন্তু বাদ বাকি তো আমি করতে পারবো না। কিন্তু সেই বাদ বাকি গুলো দেখে নিবেন, এই জন্যই নাম্বারটা মনে রাখতে বলছি। তবে ভাইরা আমার, এই আয়াতের আমল 10টা আমল শুরু করার পূর্বে, এই 10টা আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দেয় সেটাও এই আয়াতে কারিমার শেষের দিকে দিয়ে দিলেন। আগে সেই আমল বর্ণনা করার পূর্বে আগে ফজিলত, আগে পুরস্কারটা আগে বলে দিতে চাই। তার কারণ হলো, কোন বিষয়ের পুরস্কারের বিষয়টা যদি আগে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে ওই কাজ করতে মানুষ একটু বেশি আগ্রহী হয়, ঠিক না? যেই কাজের পুরস্কার আছে, সেই পুরস্কারটা যদি গোপন রাখা হয়,
পুরস্কারের কথা যদি না বলে দেওয়া হয় তাহলে মানুষের ওই কাজ করতে আগ্রহী হয় না। ঠিক সেই ধারাবাহিকতায় আমি আগে পুরস্কারের আলোচনা করব, এরপরে আমলিয়াতের আলোচনা করব। পুরস্কারটা কি শুনুন। সময় সংক্ষেপ, বলেছিলাম 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা আমল লিখেছেন। এই 10টা আমল আল্লাহ পাক করতে বলেছেন। 10টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তাকে আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? যদি খারাপ লাগে ভাই বললেন। 2টা আমল হলো, আল্লাহ বলছেন বান্দারে এই 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ যে 10টা আমলের কথা 10টা আমলের কথা আমি রব্বুল আলামিন বলে দিলাম। এই 10টা আমল যদি তোমরা করতে পারো, যে বান্দা আমার করতে পারবে তার জন্য অথেন্টিক 2টি পুরস্কার আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। তার ভিতরে 1 নাম্বার হলো কি, পুরস্কার দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা সেটাকে আরো শক্ত করছেন। আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? লাহুম মাগফিরাতুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য। কোন ব্যক্তিদের জন্য? যারা এই 10টা আমল করবে ওই ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন তার জন্য একটা পুরস্কার রেখে দিলাম, মাগফিরাত। তার মানে গোটা জিন্দেগিতে সে যত গুনাহ করে থাকুক না কেন, অপরাধ করে থাকুক না কেন, আমি রব্বুল আলামিন আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। বান্দারে তুমি কত গুনাহ করতে পারো বলো? তুমি কত গুনাহ করেছো বলো? তুমি কি জিনা করতে করতে কি ডবল সেঞ্চুরি করে ফেলেছো নাকি বলো? তুমি কি সুদ খেতে খেতে তুমি কি পাহাড় পরিমাণ করে ফেলেছো নাকি তুমি বলো? তুমি কি মিথ্যা কথা বলতে বলতে আসমান ফাটিয়ে ফেলেছো নাকি তুমি বলো? কি গুনাহ তুমি করেছো, কতটুকু গুনাহ তুমি করেছো, আমি রব্বুল আলামিন এই 10টা আমলের বিনিময় তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ বলেন? খুশির সংবাদ, খুশির সংবাদ। এখন আসুন, যখন মানুষের কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, কোনো গুনাহ রাজে থাকে না, কিচ্ছুই থাকে না, এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন সে ব্যক্তি গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? জোরে বলতে হবে, গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত? গুনাহ মুক্ত সেই মানুষ। এখন সেই গুনাহ মুক্ত মানুষকে কি বাজান জাহান্নামে দিবে? না, জাহান্নামে দিবে না। তা কাল সকালবেলা বললেন জাহান্নামে দিবে। আল্লাহ তো বেইনসাফ করেন না। আল্লাহ কি করেন না? আল্লাহ বেইনসাফ করেন না। এই জন্য ভাইয়েরা আমার ভালো করে শুনি, 10টা আমল যদি করে তাহলে প্রথম পুরস্কার হলো আল্লাহ তারে মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কারটা হলো মহা পুরস্কার, মহা প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। এখন মহা প্রতিদানটা কি? মহা প্রতিদানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। বান্দারে সেই মহা পুরস্কার কি শোনো। এখানে কিন্তু কি পুরস্কার দিবে তা কিন্তু বলা হয় নাই। আদরান আযীমা, আযীমা শব্দের অর্থ বিরাট, মহান, অনেক বড়। কত বড়? আল্লাহু আকবার। আজরান প্রতিদান দিবে। সেটা কি? এমন জান্নাত বান্দা তোমাদেরকে দিব, এমন জান্নাত বান্দা তোমাদেরকে দিব, ওই জান্নাতে যখন তোমরা যাইবা,
যেই বেঈমানেরা তোমরা কোরআন পড়ার কারণে তোমার বিরুদ্ধে লেগেছিল, যেই বেঈমানেরা তোমরা কোরআনের চর্চা করতে গিয়েছো তাই তোমার পিছু লেগেছিল, তোমরা মসজিদ করতে গিয়েছিলে তাই চক্রান্ত করেছে, তোমরা থাকবা জান্নাতে, বেঈমানরা থাকবে জাহান্নামে। তারা আফসোস করতে 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 শেষ হয়ে যাবে, আফসোস আর শেষ হবে না, আফসোস শেষ হবে না। তোমরা বান্দা ধন্য, আর ওই বেঈমানেরা হলো অধন্য, তারা হলো জাহান্নামী। তোমরা মসজিদের চাষ করতে গিয়ে, মসজিদের চাষ করতে গিয়ে, কোরআনের খেদমত করতে গিয়ে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে গিয়ে, রাসূলের প্রেমকে সামনে রাখতে গিয়ে তুমি হইলা জান্নাতি। যারা করলো বিরোধিতা তারা হলো জাহান্নামী। চিল্লায়া বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। বান্দা তোমাদেরকে আমি এমন জান্নাত দিব তুমি আন্দাজি করতে পারবা না, আন্দাজি করতে পারবা না। ভাইরা, এই যে কোরআনটা নিয়ে বসে আছি, বলেন এ কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? কত থাকার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বান্দা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আসলাম, কয় বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। একটা বিষয় বলি, এই বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী যদি ধরেন আপনাকে ডাকলো, সবাইরে বলতে ধরেন আপনাকে ডাকলো যে তোমরা আব্দুর রহমানকে ডাকো, সে যেন ভয় না পায়, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সে যেন ভয় না পায়, তার সাথে আমার সাথে কি আছে, কিছু জরুরি কথা আছে, আমি তার সাথে জরুরি কিছু কথা বলবো। এখন প্রধানমন্ত্রী আমারে ডাকছে আর আমি কি আর আসি রে? বুঝতে পারেন নাই, আমি কি আর আসি রে? তখন দেখবেন বুক ফুলায়া গ্রামের ভিতর দিয়ে, ভাই তুমি কোথায় যাও? শেখ হাসিনা ডাকছে। শেখ হাসিনা কি ডাকছে? ভাই তুমি কোথায় যাও? আমাকে মন্ত্রী সাহেব ডেকেছেন। এখন ওর বুক ফুলে তাল গাছ হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। আর যদি একটাবার ফিরে আসতে পারে, ভাই ওরে যে কত বড় মানুষ, ওর সাথে কথা বলাই বড় কঠিন, কথা বলাই বড় কঠিন। আমি যে কথা বোঝাতে চাচ্ছি ভাইয়েরা, দেশের একটা প্রধানমন্ত্রী ডাকার কারণে যদি তার বুক ফুলে তাল গাছের মতো হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, বান্দা আব্দুর রহমান তুমি এদিকে আসো আর কোরআনটা তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ। এমন একটা প্রস্তাবনার সম্মুখীন আপনারা হন, চান তো? আল্লাহ আমাকে বলুক, আপনাকে বলুক, বান্দা তুমি কোরআন পড়ো, এই পরিবেশ চান তো? চাই। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআনকে ভালোবাসলে, কোরআনওয়ালা হলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা শোনো, তুমি কোরআন তেলাওয়াত করো, আজকের দিনে তুমি কোরআন তেলাওয়াত করো, যেমনি ভাবে তুমি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত তুমি করেছো, যে ঢঙে তুমি করেছো, যে সুরে তুমি করেছো, যেভাবে তুমি করেছো, ওইভাবে তুমি আজকে কোরআন তেলাওয়াত করো, আর তোমার পদ মর্যাদা তুমি বাড়িয়ে নাও। মারহাবা বলে। পদ মর্যাদা বাড়বে কেমনে শুনুন। বান্দা আমার এক আল্লাহর বান্দা এক আয়াত পড়বে, একতলা বিল্ডিং, তার মানে একতলা, তার মান উচ্চ হইল। দুই নাম্বার আয়াত পড়বে, দুই তালা হলো। এরকম করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দুইটি আমাদের মাঝে দুইটি রাওয়ায়াত আছে। এখানে সহি শুদ্ধ হলো 6636টা আয়াত আছে কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে কি আছে? 6636টা আয়াত। এটা হলো অপ্রসিদ্ধ। এটা কি? অপ্রসিদ্ধ। কিন্তু প্রসিদ্ধ হলো 6666। 6666। এখন আপনি যেটাই ধরুন না কেন, যখন বান্দা 6666 বা 36 আয়াত যখন বান্দা তেলাওয়াত করবে, ওই বান্দা এক আয়াত করে তেলাওয়াত করবে, একেবারে 6636 বা সেই 6666 তালা উপরে তার মান মর্যাদা থাকবে। বলুন মারহাবা। এ কোরআনের দাম আছে না নাই? এ কোরআন এমন কোরআন, প্রশ্ন রাখে আপনাদেরকে, গোটা পৃথিবীর ভিতরে যত গ্রন্থ থাকুক না কেন, বলেন তো ওই সকল পৃথিবীর সকল গ্রন্থকে এক জায়গা করেন, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা,
সন্ধ্যা থেকে বছরের পরে বছর আপনি পাঠ করুন, বলুন তো একটা সওয়াবের আশা করা যাবে? একটা বলেন, একটা সওয়াবের আশা করা যাবে? কিন্তু ভাইয়েরা আমার আল্লাহ তাআলা এসে গ্রন্থটা দিয়েছেন যেমন তেমন কোন গ্রন্থ নয়। যদি কোনো ব্যক্তি এই কোরআন থেকে একটা অক্ষর পড়তে পারে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা করে সওয়াব দিয়ে দেয়। আরো কি শুনবেন নাকি? এই কোরআনের একটা সওয়াব কতগুলো সওয়াবের সমান? এই একটা সওয়াবের পাওয়ার হলো 10টা সওয়াবের সমান। এমন সওয়াব পাওয়াতে আমি আপনি খুশি না বেজার? তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য সচ্চর থাকতে হবে, সচ্চর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে যে 10টি আমলের কথা বলা হয়েছে, এই 10টা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে আমি রব্বুল আলামিন এমন জান্নাত, 2য় নাম্বার পুরস্কার, এমন জান্নাত দেব। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। প্রশ্ন রাখি, এই জান্নাত কি পেতে চান? আসলে এই এমনি দিবে না রে ভাই, এমনি দিবে না। নিজেকে আগে খাঁটি করতে হবে। নিজেকে কি করতে হবে? খাঁটি করতে হবে। নিজের এই ভিতরটা পরিষ্কার করতে হবে। আপনার জবান থেকে সব কিছু ধুয়ে মুছে সাফ করতে হবে, সব পরিষ্কার করতে হবে। হৃদয়টাকে সাফ করতে হবে। আল্লাহর ভালোবাসার বাইরে আল্লাহর রাসূলের ভালোবাসার বাইরে কোনো ভালোবাসা থাকতে পারে না। পরিষ্কার করুন, শিরিক বিদআত মুক্ত হৃদয়, পরিষ্কার হৃদয় বানান। এরপরে মিথ্যা, নেশা, এই সমস্ত বিষয় থেকে মুক্ত করুন আপনার জবানকে। সিগারেট খাওয়া থেকে জবানকে মুক্ত করুন। তাহলেই আপনি আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনার জন্য জান্নাত অবধারিত থাকবে। করবো তো ইনশাআল্লাহ? নাকি কঠিন করে ফেললাম? বলে যে হুজুর বলেন তো ভালোই, খুবই তো ভালো লাগে। মসজিদের ভিতরে তো মনটা নরমই থাকে, বাহিরে গেলে কেমন যেন শরীরে শীত লাগে। এই জন্য যায় একটা আউলে যে একটা সুখ টান দিয়ে গাওয়াটা গরম করি, তাই তো? এরকম আর করবেন ভাই না। জান্নাত এত সহজ না। আপনি সিগারেট খাবেন, আবার কালেমা নসিব চাচ্ছেন, অসম্ভব। এগুলোকে ছাড়েন, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলুন, আপনার মাথাটাকে সাফ করুন। তবেই আল্লাহর কাছ থেকে এমন কিছুর আশা করা যায়, নচেত ভুলের স্বর্গে বাস করবেন। ভাইরা আমার, আসুন এখন আমলের দিকে আমি সংক্ষিপ্ত রূপে কয়েকটা আমলের কথা বলে ইনশাআল্লাহ আমার দ্বিতীয় কার্যক্রমে আমি চলে যাব। আল্লাহর বান্দারা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে কারিমার প্রথম আমলের কথা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নাম্বার হলো মুসলমান হতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার হলো মুসলিম হতে হবে। এখন মুসলিম কারে বলে? এদিকে লক্ষ্য করি। এখন মুসলিম কারে বলে? মুসলিম বলে কারে? মুসলিম বলা হয় নিজের সকল প্রকারের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই কোরআনের উপরে সবকিছু বিসর্জন করে দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের প্রবৃত্তি, নিজের সব কিছুকে এই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একেবারে দিয়ে দিতে হবে। আমার কোনো ইচ্ছা নাই আল্লাহর ইচ্ছা ছাড়া, আমার কোনো আশা নাই আল্লাহর কোরআন ছাড়া, আমার কোনো ভরসা নাই আল্লাহ ছাড়া। চিল্লায় বলতে হবে ঠিক না ব্যাঠে? একেই বলা হয় মুসলিম। কাকে কি বলা হয়? মুসলিম বলা হয়। একজন মুসলিম সম্পূর্ণরূপে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের বিধানের কাছে তার সম্পূর্ণ জীবনকে আত্মসমর্পণ করে দিতে হবে। তার জীবনের প্রত্যেকটা কাজকে সমর্পণ করে দিতে হবে আমার আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া বিধানের কাছে। চিল্লা বলেন ঠিক না ব্যাঠে? তা যদি না হয় তাহলে সম্ভব নয়। সম্ভব নয়। আপনাকে আল্লাহ পাক মুসলিম হিসাবে তৈরি করলো, আপনি মুসলমান হয়ে বিয়ের যৌতুক খাচ্ছেন, কি হইল? আপনি মুসলিম, আপনি সুদ খাচ্ছেন। আপনি মুসলিম, আপনি ঘুষ খাচ্ছেন। আপনি মুসলিম, আপনি শিরিক করছেন। আপনি মুসলিম, বিদআতে হাবুডুবু খাচ্ছেন। আপনি মুসলিম, হক্কানি উলামায়ে কেরামের আপনি বিদ্বেষী হয়ে দাঁড়িয়ে গেলেন।
আপনি মুসলিম, আপনি দিনের ঝান্ডাকে উঁচু করার জন্য যারা চেষ্টা করে তাদের পিছনে লেগে গেলেন। আপনি মুসলিম, মসজিদের পিছনে লেগে গেলেন। আপনি মুসলিম, একটা সঠিক একটা ইমামের পিছনে আপনি লেগে গেলেন। আপনি মুসলমান হতে পারেন নাই। কষ্ট দিলাম? আপনি মুসলমান হতে পারেন নাই। এমন মেজাজ আপনার থেকে দূর করুন, তাহলে ভালো কিছু কিন্তু আপনার জন্য আশা করবে না, বা ভালো কিছু আপনার জন্য ওত পেতে থাকবেও না। বরংস আমার আপনার জন্য কি বলবো, কপাল পোড়া ছাড়া আমার আপনার কোনো কিছুই থাকবে না। এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। প্রিয় ভাইরা আমার, সব মাথায় আছে বাজান, আমার এখানে আসা অভ্যাস আছে। প্রিয় ভাইরা আমার শুনুন, দ্বিতীয় নাম্বার আমল হলো মুমিন হতে হবে। দ্বিতীয় নাম্বার আমল হলো মুমিন হতে হবে। যদি কোনো ব্যক্তি মুমিন, যদি কোনো ব্যক্তি না হতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সেই দুইটা পুরস্কারের ভাগী হতে পারবে না। কি হতে হবে বলেন তো? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। এখন মুমিন কারে বলা হয়? মুমিন হতে হবে, তবে মুমিন কারে বলা হয়? মুমিন তো সেই ব্যক্তিকেই বলা হবে যেই ব্যক্তির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ঈমান আছে, ঈমানের যে বিধানগুলো আছে সেগুলো আছে। যেই ব্যক্তির বুকে থাকবে হলো কোরআন, যেই ব্যক্তির বুকে থাকবে এই কোরআনের ভিতরে যা কিছু বলা হয়েছে, এই পুরো দেশের ভিতরে তা প্রতিষ্ঠা করার একটা চিন্তা চেতনা তার ভিতরে থাকবে, সেই ব্যক্তি হলো মুমিন। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি মুমিন, আপনি মুমিন, আপনার ভিতরে এই কোরআন প্রতিষ্ঠা হোক দেশের ভিতরে, আপনি সেটা চান না। ওলামায়ে হযরত কোরআনের প্রতীক নিয়ে দাঁড়াচ্ছে, আপনারা তার বিরোধিতা করছেন, অন্য দিক দিয়ে অন্য মার্কা উঠানোর চেষ্টা করছেন, এটাকে মুমিন কখনো বলা হবে না। সর্বসময়ের জন্য কোরআন বলছে, এই কোরআন যদি প্রতিষ্ঠা হয় বাংলাদেশের ভিতরে যদি এই কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, ধোঁকাবাজ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সুদারু থাকবে না, ঘুষারু থাকবে না, কোন প্রকারের সন্ত্রাস থাকবে না, কোন প্রকারের বাতিল থাকবে না। চিল্লা বলেন ঠিক না বাঠে? আর এই কোরআন যতদিন পর্যন্ত জায়গা মতো না পৌঁছাতে পারবেন আর না পুষবে, অতদিন পর্যন্ত জিন্দেগিতে আপনারা এই বাংলার ভিতরে শান্তির কোনোদিন আশা করতে পারবেন না। অতএব মুমিনের কাজ হবে এই কোরআনকে আল্লাহর পার্লামেন্টে, এই দেশের পার্লামেন্টে উঠাইতে হবে। আল্লাহর পতাকাকে, কোরআনের এই পতাকাকে পৃথিবীর ভিতরে, বাংলার ভিতরে এই পথ করে উড়ানোর দায়িত্ব হলো প্রত্যেকটা মুমিনের। চিল্লায় বলতে হবে ঠিক না ব্যাঠে? এখন বলেন তো, সেই কোরআনের প্রতীকের আমরা বিরোধিতা করব নাকি তাকে সহযোগিতা করব? সরে বলতে হবে, বিরোধিতা করব না সহযোগিতা করব? মুমিন সাবধান, আপনার দিকে তাকিয়ে আছে অনেক কিছু তাকিয়ে আছে। যুবক সাবধান, কোন পথে আমি আপনি পাও বাড়াচ্ছি, সাবধান হয়ে যায়। অতএব ভাই, এই জন্য ঈমানকে আমার এই কলিজার সাথে রাখার জন্য আমাকে অনেক ধরনের ভূমিকা পালন করতে হবে। যদি একটু চিলিপ করেন তাহলে আপনার সব শেষ হয়ে যাবে। এই মসজিদ তৈরি করা আপনার ঈমানি দায়িত্ব, মাদ্রাসা তৈরি করা আপনার ঈমানি দায়িত্ব, কোরআন প্রতিষ্ঠা করা আপনার ঈমানি দায়িত্ব। এখান থেকে যদি পিছুপা হয়ে যান তাহলে সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই আর থাকবে না, কিচ্ছুই থাকবে না। প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে যখন ডাক আসবে, আপনারা ইনশাআল্লাহ সকলে একত্রিত হয়ে, উলামায়ে কেরাম যখন ডাকবে, সরোয়ার্দী উদ্যানে তোমরা এসে যাও, তাহলে কি আমরা ঘরে বসে থাকবো নাকি সেই ঢাকার বুকে আমরা চলে যাব? বুঝতে পারি নাই। উলামায়ে হযরত যদি কোরআনের পক্ষে আপনাদেরকে ডাকে, তাহলে ঘরে শুয়ে থাকবেন না ঢাকার বুকে যাবেন? হলো না? কাল সকালে বলবেন না আজকেই বলবেন? ঘরে শুয়ে থাকবেন না ঢাকার বুকে যাবেন? আরে ভাই, এই কথাটাও বলতে পারলেন না। যাই হোক, যে কথা বলছি ভাইরা আমার,